গ্লোই বেস কে না পছন্দ করেন? আজকে ফুল কভারেজ গ্লোই বেসের সাথে একটা সাটল আই মেকআপ লুক ক্রিয়েট করব। হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। আজকের ভিডিওতে শাড়ির সাথে ক্রিয়েট করতে পারবেন এমন একটা লুক শেয়ার করব। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে প্রাইমার হিসেবে আমি একটা গ্লো ফিক্স সেটিং স্প্রে ইউজ করছি। এটা ড্রাই হতে হতে আমি আমার ফাউন্ডেশন মিক্স করে নিচ্ছি। এবার পুরো ফেসে ফাউন্ডেশনের ডটস দিয়ে নিচ্ছি। আমি আবারও সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। সেটিং স্প্রে ফাউন্ডেশনের ড্রাইং প্রসেস কিছুটা স্লো করে দিবে, যে কারণে ব্লেন্ড করতে খুব ইজি হবে। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করছি। এবার কনসিলার দিয়ে ফেসের হাই পয়েন্টস হাইলাইট করে নিচ্ছি। এবার শুধুমাত্র আমার আন্ডার আইস এবং স্মাইল লাইন আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি পুরো ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিই যাতে আমার পুরো ফেস ম্যাট না হয়ে যায়। আমি এবার ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হেয়ার লাইনের ভেতর দিয়ে ব্রঞ্জার ব্লেন্ড করে দিচ্ছি। আমার নাকও আমি ব্রঞ্জার দিয়েই শেপ করে নিচ্ছি। নাকে খুবই প্রেসাইজ কন্টুরিং আমার পছন্দ না, এমনিও খুবই ছোট আমার নাক, আমি খুবই ন্যাচারাল রাখার ট্রাই করি। একটা কোরাল পিঙ্ক শেডের ব্লাশ অ্যাপ্লাই করছি। এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি একটা গ্লোই বেস চাচ্ছি, তাই একটা ফ্লাফি ব্রাশ দিয়ে হাইলাইটার নিয়ে আমার চিকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এবার আই মেকআপের জন্য প্রথমেই আমি আমার আইব্রোজ শেপ করে নিচ্ছি। আমি বেশি একটা ফিল করি না, জাস্ট ফাউন্ডেশনের রেসিডিউগুলো ক্লিন করে নেই এবং দেন স্পুলি দিয়ে ব্রাশ করে ফেলি। ফার্স্ট ট্রানজিশন শেড হিসেবে আমি এই শেডটা ইউজ করছি এবং এটা আমার ক্রিজের ওপর দিয়ে ব্লেন্ড করছি। এবার আমার লিডে খুবই অল্প পরিমাণে একটা হোয়াইট আইশ্যাডো বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। কাট ক্রিসের মতো প্রিসাইজলি অ্যাপ্লাই করছি না আমি।
এবার এই আইশ্যাডোটা আমরা লিডে অ্যাপ্লাই করছি। আমার লোয়ার ল্যাশ লাইনের ইনার কর্নার থেকে চোখের মাঝ বরাবর পর্যন্ত আমি সেম শেডটাই অ্যাপ্লাই করছি। একটা সিলভার আই পেন্সিল দিয়ে আমি আমার চোখের ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। পাতলা করে আইলাইনার দিয়ে নিচ্ছি। ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। লাস্টলি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। So viewers, this is my final look. I hope আমার আজকের লুক আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা সাজেশনস থাকলে সেটা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। Till then, take care and bye bye.